মানুষের লেজার চিকিৎসা সম্বন্ধে উৎসুকের শেষ নেই। আমরা মনে করি লেজার হলেই আমার চামড়াটা ভালো হয়ে যাবে। আসলে কি তাই? লেজার সম্বন্ধে আপনাদের জানতে হবে। এটা কিন্তু একটা উন্নত মানের চিকিৎসা, কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। যার জন্য প্রযোজ্য তার জন্য সত্যিই ভালো, কিন্তু যার জন্য প্রয়োজন নয় তার জন্য যদি আপনি ব্যবহার করেন তাহলে এটা ক্ষতিও ডেকে আনতে পারে বা আপনার কোনো উপকার হবে না। লেজার একটা লাইট, যে লাইট মেশিনের মধ্যে দিয়ে পাস করে এইটাকে আমরা স্কিনের উপরে দেওয়া হয়। তাতে দুটো জিনিস হতে পারে, একটা ওই জায়গাটা হালকা ফুলে যে কাজ করে অথবা বার্ন হয়। লেজারটা অ্যাস্থেটিক সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়, চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আপনি লেজার করবেন, যদি প্রয়োজন হয় অবশ্যই করবেন, কিন্তু জেনে নিতে হবে যে এর কী জন্য ব্যবহার করা হচ্ছে, কী ধরনের মেশিন ব্যবহার করা হচ্ছে। লেজার আসলে চিকিৎসাটা মেশিনের উপর অনেকটা নির্ভরশীল। ভালো মেশিন হলে ভালো কাজ হবে, এবং ম্যান বিহাইন্ড দ্য মেশিন মেশিনের পিছনে যে ব্যক্তিটা আছে তিনি কিভাবে ব্যবহার করছেন এবং কী রোগের জন্য ব্যবহার করছেন। অতএব আপনাকে জেনে নিতে হবে লেজার চিকিৎসার জন্যে কী রোগ এবং কতবার দেওয়া লাগবে, কী করবে। যেমন এখন আমরা চুল তোলার জন্য লেজার মেশিন ব্যবহার করে থাকি। হ্যাঁ, এটা ভালো, এটা করে উপকার হয়, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন থেকে যায়। আপনার যদি কোনো রোগের কারণে চুল বেশি হয়ে থাকে, সেই রোগটা চিকিৎসাও করতে হবে, নাহলে আবার আপনাকে লেজার করতে হবে। অবাঞ্ছিত লোমের জন্য আমি বলবো আপনি আগে জেনে নেবেন আপনার অবাঞ্ছিত লোমটা কোনো রোগের কারণে হচ্ছে কিনা, তারপরে আপনি এটা চিকিৎসা নেন। এটা পদ্ধতি ভালো, এতে আপনি লাভ পাবেন। তবে ছোট পাতলা লোমগুলা থেকে যাবে, মেইন যেটা এটা উপকার হয়। মুখে যেমন দাগ বা মেস্তার জন্য আমরা চিকিৎসা নিয়ে থাকি, কিন্তু এইটা পদ্ধতিতেও আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, মেস্তা কিন্তু আবারও হবে। সেক্ষেত্রে আপনি চিকিৎসা নেবেন কি নেবেন না এটা আপনার ব্যাপার, এবং এই জিনিসটা অন্যান্য পদ্ধতিতেও আমরা চিকিৎসা করে থাকি। অতএব লেজারের ব্যাপারে আপনি লেজার করার কোনো আপত্তি নেই, কিন্তু জেনে নেবেন এটা আপনার রোগটা এবং কতবার লাগবে, কিভাবে দিতে হবে, জেনে আপনি এটা করাতে পারেন। এটা একটা উন্নত মানের চিকিৎসা। আমি বলবো না যে লেজার করাবেন না, কিন্তু যেমন ধরেন আপনি একটা জায়গা থেকে আরেক জায়গায় যাবেন, সেখানে আপনি কি গাড়ি ব্যবহার করবেন আপনার ইচ্ছার উপর। আপনি এখানে একটা মার্সিডিজ গাড়ি ইউজ করতে পারেন, নর্মাল ছোট গাড়ি ইউজ করতে পারেন, এটা আপনার প্রয়োজনের উপর ডিপেন্ড করবে। তো আমি বলবো লেজার চিকিৎসা পদ্ধতি আপনাকে জেনে, ডিজিজ সম্বন্ধে জেনে আপনার করা উচিত, তাহলে আপনি ভালো ফল পাবেন। সবার জন্য যে লেজার এটা চিন্তা করবেন না, রোগ অনুযায়ী আপনার যার বেনিফিট আছে সেটা করবেন। যেমন আমি প্রথমে বলেছি যে হেয়ার রিপ্লেশনের জন্য এটা ভালো কাজ করবে, মেস্তার দাগের জন্য কাজ করবে, কিন্তু মেস্তা আবার হতে পারে, এটা আপনাকে জেনে নিতে হবে। কিছু কিছু তিল জাতীয় আছে যেগুলোকে আমরা নিভাস বলে থাকি, তাতেও কাজ করে থাকে। এছাড়া আর অন্যান্য স্কিন ডিজিজের মধ্যে বেশ কিছু রোগে আমরা লেজার ইউজ করে থাকি। আপনারা এই ব্যাপারে লেজার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বারবার বলবো লেজার ব্যবহার করার আগে আপনি জেনে নিন আপনার রোগটা কি, ব্যবহার প্রণালী কতবার দিতে হবে এবং রিকার করবে কি না। চামড়া আপনার, স্কিন আপনাকে নিজেকে জেনে করা উচিত, এবং প্রত্যেকটা রোগের প্রতিরোধক সম্বন্ধে জানতে হয়। যেমন মেস্তা রোগে আপনাকে অবশ্যই জানতে হবে যে আমি রৌদ্রে গেলে এই রোগটা বাড়বে। অতএব রৌদ্র যদি প্রোটেকশন না নিই, আমি লেজার দিয়ে কমায় নিয়ে আসলাম, তারপরে রৌদ্র প্রোটেকশন নিলাম না, এটা যা ছিল তাই হয়ে যাবে, তাহলে কি কোনো লাভ হলো আপনার? সেই জন্যে আপনি রোগ প্রতিরোধকগুলো জানবেন, সেইভাবে চিকিৎসা নেবেন, আপনি উপকৃত হবেন।